কয়েকটা পার্থক্যের কথা বলবো আমাদের মেয়েদের উদ্দেশ্যে বা বউদের উদ্দেশ্যে, বৌমা বলবো না, বউদের উদ্দেশ্যে। তো কথাগুলো হচ্ছে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি, এই দুটা নিয়ে কয়েকটা উদ্দেশ্যে কথা বলবো। যেরকম মনে করেন, মানে স্বামী, হাজব্যান্ড যদি শ্বশুর বাড়ি যায়, তো তার ওয়াইফ বা তার শ্বশুর শাশুড়ি, মানে যারা আছে আত্মীয় স্বজন, সবাই মনে করে যে জামাইবাবু আসছে, তাকে কিভাবে আপ্যায়ন করা যায়, কিভাবে আদর যত্ন করা যায়, কিভাবে জামাই সবচাইতে খুশি থাকে। তো শ্বশুরবাড়ির মানুষরা কিন্তু সেই কাজগুলোই করে। আর মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা, তারা তাদের মানে ব্যবধানটা বলি, তারা ওই মেয়েটাকে 10 দিনের মধ্যেই দোষ ধরা শুরু করে। তার হাঁটা ভালো না, চলা ভালো না, সে কোনো কাজ পারে না, এরকম অন্যান্য বিষয় আছে। তো এরকম কয়েকটা বিষয় আছে। আবার হাজব্যান্ডের মা, মানে আমাদের শাশুড়ি মা, তো তাকে আমরা মা মা বলে ডাকি, অনেক জোরে জোরে মামা বলে ডাকি। তো যাতে করে সেও খুশি হয় বা আশেপাশের মানুষও শুনে খুশি হয় যে ওই বউটা খুব ভালো, শাশুড়ি মাকে কত সুন্দর করে মা মা বলে ডাকে। আর আমাদের স্বামীদের বিষয়টা ওরকম না, অন্যরকম। তারা যদি আমার মাকে, মানে তার শাশুড়িকে মা বলে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। তো তাকে অনেক কথা শুনতে হয় যে কাপুরুষ বা কেমন একটা, মানে নর্মাল টাইপের একটা কথা শুনতে হয় যে তুমি শাশুড়ি মাকে মা বলো। আমাদের গ্রামে কিন্তু এরকম হয়ে থাকে যে দেখো শাশুড়ি মা হয়েছে এখন মা, অনেক এরকম অনেকে কিন্তু ক্রিটিসাইজ করে কথাগুলো বলায়। তো মানে ব্যবধানগুলো আমার কাছে যেন কেমন লাগে যে আমি যদি তার মাকে মা হিসেবে মানে ডাকতে পারি, বলতে পারি যে আমার শাশুড়ি মা বা আমার মা, তো আমার হাজব্যান্ড কেন আমার মাকে মা বলতে পারবে না, আমার বাবাকে বাবা বলতে পারবে না। মানে দেশটা গেল যদি জামাইবাবু তার শাশুড়ি মাকে মা বলে ডাকে। তো আমার সাথে এরকম হয়, আপনাদের কার কার সাথে এরকম হয় তো অবশ্যই এগুলো জানাবেন। আর ব্যবধানটা আমি যেটা বললাম এটা সঠিক কিনা সেটাও কিন্তু জানাবেন, কারণ ভুলও তো বলতে পারি। সঠিক বলার মতো কিন্তু জ্ঞান ভাষা আমার খুব কম, একদম সীমিত। তো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো, অপেক্ষায় থাকবো। তো আমি সুবর্ণা, তো আমার নতুন চ্যানেল আছে সুবর্ণা মিউজিক ইউটিউব, তো ওখানে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ফেসবুক চ্যানেলতে সুশান্ত সুবর্ণা, সেটা তো জানেনই। তো দুইটাই আমার চ্যানেল, তো আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, সব সময় যেন পাশে পাই। অনেক অনেক ধন্যবাদ।